হাত দিয়েছো? হ্যাঁ দিয়েছি। আজকে আমি তোমাদেরকে এমন একটা পুজোর কথা বলবো যেই পুজোটা কিন্তু এখনও খুব ভালোভাবে প্রচলন হয়নি। তো সেই পুজোটার কথাই তোমাদেরকে আজকে বলবো। জানি না তোমরা কেউ জানো কি না, তবে আমিও কিন্তু জানতাম না। মানে কয়েক বছর আগে এই পুজোটা, মানে কয়েক বছর বলতে অনেক বছর আগেই আমার বোম্বা যখন 1.5 বছর বয়স, তখন এই পুজোটা প্রথম করেছিলাম। তখন আমি জেনেছিলাম যে আসান বিবি বলে কোনো পুজো আছে। তো আজকে আবার সেই পুজোটা হচ্ছে। মানে এই পুজোটা করার সময় সবাই আর কি মনে মনে একটা ইচ্ছা করে রাখে 1 টাকা হাতে রেখে, আর সেই ইচ্ছাটা পূর্ণ হলে তখন সে পুজোটা দেয়। আর আজকেও তেমনই একটা দিন একজন পুজোটা করছে, তার মনের ইচ্ছা পূর্ণ হয়েছে। ওই জন্যে 7 জন বা মানে বিজোড় সংখ্যা নিয়ে এই পুজোটা হতে হয়। আর যারা এই পুজোটা করবে তারা অবশ্যই লাল ব্লাউজ, লাল শাড়ি পরতে হবে। আর আলতা তো বাড়ি থেকে পরে গিয়েছি আমি। আর যেহেতু শ্রাবণ মাস, তো তাই জন্যে আমি একটু সবুজ চুড়িও পরে নিলাম। মানে 2খানা চুড়ি পরা ছিল, আর একটুখানি শাড়ি টাড়ি পরেছি বলে একটু বেশি করে চুড়ি পরে নিলাম। আরে আমি তো আছি, দাঁড়ান না, সব হবে। আপনার চিন্তা কিসের? আপনার চিন্তা কিসের? এই যে এটা দিতে হবে তো মিষ্টিটা। এই যে আপনারা রেডি করে ফেলেছি। এইগুলো আমাদের পুজো রেডি করে ফেলেছে কাকিমারা সবাই। আর এই যে আজকে মায়ের সাজ, খুব সুন্দর লাগছে। এই যে কদিন আগে বিয়ে হয়েছে, ওই বিয়েতে এসেছিলাম, সবাই মজা করেছিলাম খুব। ওই আজকে পুজোটা রেখেছে কে? হ্যাঁ, কালো একটা পাড়ে আছে। এই পুজোতে আসলে সাদা লাল করে শাড়ি পরতে হয়, সাদা আর লাল থাকবে, আর কিছুই না। তো ঠিক আছে, সবাই তাই করেছে, সাদা লাল সবাই। মাসুনি পুজোয় বসছে না, ওই জন্য মাসুনি আজকে লাল সাদা শাড়ি পরে। আমি ওকে দেখি। হ্যাঁ, আমি কোথায় বসবো? আসলে এই যে পুজোর নিয়মটা, এই পুজোটা না 7 জন বসতে হয়। মানে বিজোড় সংখ্যা, জোড় সংখ্যা এই পুজোয় বসা যায় না, এটাই আমি জানি। 7 জন বসতে হয় বা 14 জনও বসতে পারে। মানে যখন আর কি মানে জোড় সংখ্যায় পুজো দেবে, তখন তারা 7 জনের বদলে আর কি ডবল বসতেও পারে। তো সেটা আর কি যে কে কেমন পুজো দেবে, তার মানসিক করে রাখে। এখানে 1 টাকা হাতে নিয়ে এই পুজোর সময় মানসিক করতে হয়। তখন আর কি যার যেটা পূর্ণ হবে, তখন সে আবার এই পুজো করতে পারে। তো এমনিভাবেই আজকে এই পুজোটা হচ্ছে। ওই যে লাল শাড়ি পরা দেখতে পাচ্ছ, তো তারই কয়েকদিন আগেই তার বিয়েতে আমরা খুব মজা করেছিলাম, আর বন্ধুরা ভিডিও ছেড়েছিলাম, তোমরা দেখেছো। আর তার জন্যেই আজকে এই পুজোটা মেন আয়োজন করা হয়েছে। আর আমরা সবাই এসেছি, আজকে 7 জন মিলেই পুজোটা হবে। আর যে কজন থাকবে সেই কটা করে আর কি মিষ্টি সবাইকে আর কি সবার মানে 7 জনের জন্য থাকবে। তো পুজো শেষে সেগুলো আর কি খেতে হবে। আর এই যে এই কাকিমা আছে, এই কাকিমা হচ্ছে বই খুব সুন্দর পড়ে। এই যে আসান বিবি পুজো, তো আসান বিবি যে বইটা আছে, একটা বই পড়ে পুজো করতে হয়। তো সেই মানে বইয়ের মধ্যে সেই গল্পটা আছে যে পুজোটা কেন করেছিল আসান বিবি বলে একজন পুজোটা করেছিল। তো সেই পুজোর পুরো গল্পটাই বইটার মধ্যে আছে। আর কাকিমা সেই গল্পটা এত সুন্দর করে মানে বইটা পড়ে। এর জন্য আমরা যখনই এই পুজোটা করি, তখনই কাকিমাই মানে আমাদের পুজোটা মানে সম্পূর্ণ করে। কাকিমাই বইটা পড়ে, বই পড়ার দায়িত্ব মানে আর কি কাকিমার। তো আর পুজোটা খুব সুন্দরভাবে আমাদের সম্পূর্ণ হয়ে যায়। তো দেখো, একে অপরকে আমরা প্রত্যেককে সিঁদুর পরিয়ে নেব। আর আলতা তো বাড়ি থেকে পরেই এসেছি। আর সিঁদুর হচ্ছে সবাই সবাইকে পরাবে। আর এই যে নতুন বিয়ে হয়েছিল, একে তোমরা চিনতে পারছো কি না জানি না। তো ওর জন্যই মেন পুজোটা রাখা হচ্ছে। এই দেখো, আজকে আমার শাশুড়ি মাও দেখো পায়ে কিন্তু ব্যথা, তবুও দেখো লাল শাড়ি পরে আমরা সবাই চলে এসেছি।
আর আমার শাশুড়ি মা তো এই পুজোটা মানে ভীষণই ভালোবাসে। প্রথমে বলেছিল যে পায়ে ব্যথার জন্য আসতে পারবে কিনা ঠিক ছিল না, তারপরে তো না এসে আর পারা যায় বলো। তো মা বললো যে যাই হোক না কেন আমি যাব, পুজো করব। তো আমি আর মা এসছি। আর হচ্ছে এর পুজো দেখো এখন আমাদের মোটামুটি শুরু হবে। তো ঘটের জল চারিদিকে ছড়িয়ে দেওয়া হয় পুজোর পর। তো এখন আমাদের পুজোটা হয়ে গেছে। আর এই পুজোটার জন্যে জবা ফুল তো অবশ্যই লাগে, জবা ফুলের মালা এগুলো লাগে অবশ্যই। আর পুজোর পরে যে আর কি পুজোটা করছে, যার জন্য আর কি পুজোটা হচ্ছে, তো সে আর কি এই 7 জন এওকে আর কি মানে খাওয়া দাওয়ার ব্যবস্থাও আছে। তো তোমরা সব কিছুই ভিডিওতে দেখতে থাকবে। তো আশা করবো তোমরা ভিডিওটা পুরোটা দেখো, পুরো ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে। আর এখন হচ্ছে আমাদের পুজো হয়ে গেছে দেখো। আর সবাই দেখো, সবাইকার আঁচলে দেখো সবার যে ভাগের যে প্রসাদ, সেই প্রসাদটা না সবাইকার আঁচলে তুলে নিয়েছি। আর এটা হচ্ছে প্রত্যেককেই এই মিষ্টিগুলো খেতে হবে। মানে এই মিষ্টিগুলো কিন্তু আর মানে কোনো রকমই নষ্ট করা যাবে না। এই প্রসাদ, এই পুজোর হচ্ছে এটাই নিয়ম। আর এই নিয়ম পালন করতে গিয়ে বন্ধুরা কি অবস্থা বুঝতেই পারছো, এতগুলো মিষ্টি একসঙ্গে খাওয়া, সবাই মানে সবারই অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। এতগুলো মিষ্টি কোনো মতে খেতেই পাচ্ছিল না। সেই মিষ্টি নিয়ে যে কি অবস্থা, কি হাসাহাসি আমরা করছিলাম। আর তারপরে হলো যাই হোক করে প্রচুর টাইম লেগেছে, কিন্তু সেই মিষ্টি সবাইকে খেতেই হয়েছে। আর তারপরে হচ্ছে চা খেলাম, কচুরি খেলাম, অনেক আনন্দ করেছি বন্ধুরা। তোমরা সবাই ভিডিওটা পুরো দেখতে থাকো, তাহলেই তোমরা বুঝতে পারবে। আর এমন পুজো যদি কেউ করতে চাও তাহলে তারা করতে পারো, কিন্তু এই পুজোর জন্য একটা বই লাগে। সবাই আচলে করে মিষ্টি খেয়েছে। এই আচলগুলো এই গামলির মধ্যেই ধুতে হবে, এটাই হলো পুজোর নিয়ম। এখানে বলছি এইটার মধ্যে আমরা ধোবো, ধুয়ে নাও ধুয়ে নাও। আচলগুলো এখানে ধুয়ে নিলাম। এবার পুজোর নিয়ম অনুযায়ী পান খেতে হবে, পান মুখে দিতে হবে। আরে আমিও তো ভিডিওর মাধ্যমে প্রচার করবো না পুজোটা। হ্যাঁ, এটা সবাই করতে হয়। এই তো এই পান সবাইকে মুখে দিতে হবে। আসান বিবি আবার বলছে আসান বিবি আসান বিবি, আসান বিবি। এই পান নেবো, একটু মুখে দিতে হবে। নিন নিন আপনি ধরুন তো, আমি একটু ছিঁড়ে নিই। ও বাবা, কাটতেই তো পাচ্ছি না। বাস ওরাও নেবে। পান নাও তোমরা, পান নাও, বন্ধই করে দিয়েছি। নাও পান নাও। আমি সত্যি হয়ে গেছি, পান আর খাই না। কাকিমা পান নিন। উল্টে 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 উল্টালে পড়ে যাবে। সবাই নিচে পান নিচে। গাছের করে কাপড়টা পুরো গিয়ে জলে ঢুকে যাবে। কি পান নিয়েছি আমি? পিসি পান নাও। কি হলো তো? আচ্ছা এটা আবার কি হবে? সে কি হয়েছে? হ্যাঁ, সে কি মশলা খেয়ে নেব না। সে আবার কি? আমি এমনি পান খেতে পারি না। ওই গাড়ি বেশি দিন না। চা এসে গেছে আমাদের, এখন চা খাবো সবাই মিলে। এর ভেতরে ঢেলে না। ফ্লাক্স থেকে তো ঢেলে নেবে, ওদের ঢাললেও ঠান্ডা হয়ে যাবে। না না, আর কেউ কিছু খাবে? যা মিষ্টি খেয়েছি আচ্ছা, বইটা খুব ভালো ভালো করে আটকা, ভালো করে আটকা। কাকিমাই বই পড়ে। হ্যাঁ, দুধ চা তো চা ঢালা হচ্ছে। এই আমি চা খাবো না। চা খাবো, চাকে একটু কালো হয়ে যায়। না না, সবাই খাও না একটু বলে। চা তো খাবোই বাবা। আরে একটু করে কিছু আমরা খাও। এই নিমকিটা কি কাটা হলো? এই তো এখন চা খাচ্ছি, চা করবো, একটা ভিডিও করবো। এই যে সব কাকিমা দেখুন, ঠিক আছে? কাকিমা সব থেকে বেশি উৎসাহ। ফটো তুলেছি, ফটো আসবেন। এখান থেকে স্ক্রিনশট নিয়ে নাও। এই সবাই এই সব না, এই সব না আমারটা, এই সব না আমারটা হয়েছে। আপনার তো হবে, আমি আছি বলে। এই তো এমন লোক জানবে, ঠিক আছে? এখান থেকে কি বলতে স্ক্রিনশট নিয়ে নাও। পুরো মুখে লেগে খেয়েছো তুমি। মুখটা নাচছে। ও
ও আপনার ভিডিও হচ্ছে, ঠিক আছে খান। আমি ভেবেছিলাম এটা ফটো উঠছে, আমি এখান থেকেই ফটো নিয়ে নিই, ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে নিই। চা খেয়ে নিন এখানে। সারির পুজোটা কিন্তু দারুণ কাটলো, হ্যাঁ হেভি কাটলো। আমি এসছি এই তো অনেকদিন পরে আশাপুরি পুজো হলো আবার, কমসে কম সেই আমার ছেলে সেই 1.5 বছর বয়স ছিল তখন হয়েছে, প্রায় অনেক বছর হলো। এই না আমরা বিয়ে তো করলাম না না আমি জানি না, ওটা আমি জানি না, ছিলাম না ওটা। হ্যাঁ এই যে আমাদের নতুন জামাই, এই যে আমার কি বলে এই জামাই যাদের জন্য পুজো করা হচ্ছে তারাই। আমাকে খেলা বাদ করে দিলে এই ছিলা এই ছিলা শোভা না এই ছিলা তুমি করেছিলে পোলাও আলুর দম। আসলে এই ঘরগুলো আমি আসিনি নাকি। এই আমার যাকে ছবি দেখে দাও রাধাকৃষ্ণ দেখা কাট আমার রাধাকৃষ্ণকে দেখো এই আমার রাধাকৃষ্ণকে দেখো খুব সুন্দর। রাধাকৃষ্ণ লক্ষ্মী বলছি তোনার বিয়ের সময় মনে হয় এসেছিলাম এই ঘরটায় না? ও এখন ওইটা মনে হয় রেডি ছিল না তখন। এই যে প্রসাদ সব আমরা নিয়ে নিয়েছি, এইটা ছিল খেতে পাচ্ছি না বলে বাড়িতে নিয়ে যাচ্ছি, আমিও নিয়ে নিয়েছি। এই যে হ্যাঁ এটা আমার হাতে। এই আমার ছবি দিয়ে যাবে আর এই যে কাকিমার নতুন ঠাকুর ঘর দেখাই একটু সবাইকে। সব ছবি বাহ খুব সুন্দর তো সাজিয়েছেন, আরতি থালাটা তো হেবি সুন্দর, হ্যাঁ প্রদীপটা খুব সুন্দর। আমার না এগুলো খুব ভালো লাগে দেখতে। বেশি পুজো করি তো এটা আপনার গুরু? এটা আমার গুরু আচ্ছা, আমার গুরু সকালবেলা কাকিমার পুজো দেওয়া হয়ে গেছে। এই যে বজরংবলী, খুব সুন্দর সাজানো ঠাকুরের জায়গাটা আপনার। এই সেই ঠাকুর বলছি এই দেখ খুব সুন্দর। এই আমি আসছি গো আমার নাম ওই যে দিদি আর যাও ওপরেই ঠাকুরের জিনিসপত্র রাখা রয়েছে। তো হবে না ঠাকুরের জায়গাটা খুবই সুন্দর বানিয়েছে। কে কি ডাক্তার ও অফিসে দিলাম কাকিমার এরপরে যখন যাবে বলবে ঠিক আছে বাহ দারুণ হয়েছে। ঠিক আছে এবার খেয়ে নিন। না আমি খাবো না আমিও নিয়ে নিয়েছি, আর পাচ্ছি না কি করবো এত মিষ্টি খাওয়ার পর। আর ঠিক আছে তাহলে আমি এবার আসছি কাকিমা। চলো এই যে প্রসাদ নিয়ে নিয়েছি হাতে, প্রসাদ মানে লুচি আর তরকারি। এবার সোজা বাড়ি। তো পুজো হয়ে গেছে, ওখানে অনেকক্ষণ টাইম কাটলো। এবার চলে এলাম বাড়িতে এসে এবার রান্নাবান্না করতে হবে, যেহেতু সকাল সকাল চলে গিয়েছিলাম। তো রান্নাবান্না তো সেরকম কিছুই হয়নি, চালটা ভিজিয়ে রেখে চলে গিয়েছিলাম। এখন রান্না করব, তার আগে একটুখানি হাত পা মুখ ধুয়ে নেবো। দেখতে পাচ্ছ সিঁদুর একদম মানে সবাইকে কোনো সিঁদুর পড়েছে না, আমার মুখে চোখে চারিদিকে একদম পুরো একাকার হয়ে গেছে। আর হচ্ছে গোপুসোনাকে একবার না দেখালে হয়, দেখো গোপুসোনাকে এসে পুজো দিয়ে নিলাম। গোপুসোনার জন্যও মিষ্টি আনা হয়েছে দেখো, আর মিষ্টি মালা। আজকে তো বৃহস্পতিবার, তো আর আরেকটা কথা তোমাদেরকে তো বলতেই ভুলে গেছি, এই পুজোটা কিন্তু অবশ্যই বৃহস্পতিবারেই হবে, বৃহস্পতিবার ছাড়া এই পুজোটা হয় না। তো পুজোটা কেমন লাগলো তোমরা কিন্তু জানিও। আর এই দেখো বৃহস্পতিবারে আমার ঘরের পুজোটাকেও তোমাদেরকে দেখিয়ে দিলাম, গোপুসোনাকে দিয়ে দিলাম খেতে, বাবা মহাদেবকেও দিয়ে দিলাম। এই পুজোটা করেছিলাম আমার বড় ছেলে যখন 1.5 বছর বয়স ছিল, তখন এই পুজোটা করেছিলাম। আবার একটা সুযোগ এলো, আজকে সেই পুজোটা করলাম। আবার কবে যখন আবার কেউ করবে, তখন আবার যখন বলবে তখন আবার এই পুজোটা বসতে পারবো। তো সেই দিনটার অপেক্ষায় রইলাম, তাহলে সেই দিন যখন আবার এই পুজো হবে তোমাদের সঙ্গে আবার শেয়ার করবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।